এই দেখেন পেয়ারা একদম পাকা কাঁঠাল, এই যে নরম হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে, ঈদুল আজহার ছুটিতে আমি আজকে গ্রামের বাড়িতে যাচ্ছি। সিএনজিতে করে গাবতলীর উদ্দেশ্যে রওনা হলাম। গাবতলী থেকে গাড়িতে উঠেই চলে যাব মানিকগঞ্জ মিতরা। চলে আসলাম গাবতলী। এটা হলো ঢাকা আরিচা মহাসড়ক। এই গাবতলী থেকে আমি বাসের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে শুকতারা হয়ে বালিরটাকের উদ্দেশ্যে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং আমার ফেসবুক পেজের সাথে থাকুন। ঢাকার গাবতলী থেকে যাওয়ার পথে আমার বাড়ি পর্যন্ত কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহর নামে উঠে পড়লাম গাড়িতে। আমি কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিবে। আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে। সামনেই গাবতলী ব্রিজ পার হব আমরা। গাবতলীর ব্রিজ পার হয়েই সামনেই বলিয়ারপুর। বলিয়ারপুরও অলরেডি ক্রস করব আমরা কিছুক্ষণের মধ্যেই। এটাই হলো বলিয়ারপুর। বলিয়ারপুরে কিন্তু অনেক মনোমুগ্ধকর পরিবেশ, সবুজে ঘেরা পরিবেশ। আমরা অলরেডি ঢাকা আরিচা মহাসড়ক থেকে বাইপাস রোডে ঢুকে পড়েছি, সিঙ্গার মানিকগঞ্জ রোড যেটা। অলরেডি আমরা সিঙ্গারের ধল্লা ব্রিজ পার হয়েই সিঙ্গারের কাছাকাছি চলে আসলাম। আমি যতই এগোচ্ছি রাস্তা ধরে, অনেকদিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি, যতই এগোচ্ছি সবুজের সমাহার আমাকে যেন ততটাই ঘিরে ধরছে, আমাকে মুগ্ধ করছে এই সবুজের সমাহার। চলে এসেছি মিতরা বাস স্ট্যান্ড। এখান থেকে রিক্সা যোগে আমার বাড়িতে যাব। অল্প একটু এগুলেই আমার বাড়ি। বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে ভাঙাচোরা রাস্তায় এতটাই ঝাঁকি লাগতেছিল রিক্সায়, তাই ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার কি যে ভালো লাগছে, অনেকদিন পর বাড়িতে আসলাম, বাচ্চাদের নিয়ে আসলাম, ভালোই লাগছে। আমি এক পর্যায়ে কিন্তু এসে পড়েছি বাড়িতে। এই ডান পাশে দেখছেন একটি হাসপাতাল, একটি নতুন হাসপাতাল হচ্ছে, এখনো রেডি হয় নাই। এই হলো আমার বাড়ির রাস্তা। অলরেডি বাড়ির সামনে চলে এসেছি। এই হলো আমার বাড়ির গেট। বাড়িতে এসে রীতিমতো সারপ্রাইজ হয়ে গেলাম। পেয়ারা গাছটার মধ্যে এত পরিমাণ পেয়ারা ধরেছে, মাশাআল্লাহ। এই দেখেন পেয়ারা এখনো বড় হয় নাই। এই যে এই দেখেন, এখানে তো অসংখ্য পেয়ারা, অসংখ্য পেয়ারা। এখানে আম এখনো যে পরিমাণ আম গাছের মধ্যে আছে, মাশাআল্লাহ অনেক আম আছে গাছের মধ্যে। দেখেন সুন্দর। অনেক আম গাছে, আমগুলো কিন্তু একদম মানে পেকে গেছে। আসো, তোমার নাম করে খাওয়াই। এইটা মনে পাকছে, বুঝছো? ক্যাচ একদম গাছ পাকা। আছি কষ আছে, কষ একদম ফ্রেশ। আরো আছে না পাকা, পাকা। সাবাস সাবাস, এটাও পাকা, এটাও পাকা। মজা। এটাও পাকছে, সবটি পাকা। আচ্ছা, পরে বার মনে বার। বাড়ি ঘরের যে অবস্থা,
আরেকজন দেখেন বাড়িতে আইসাই তার বান্ধবী গো পায়া ঈদের মেহেদি লাগাই দিবে লাগছে। অনেক অনেক পেয়ারা ধরছে গাছে। পথি দেখো তো গাছের কাঁঠাল পাকছে নাকি? আমি কিভাবে দেখবো? আমি তো বুঝি না। পাকে নাই, তবে পাকার সময় হয়েছে, এখন পাকবো এগুলা। হলো আমার বড় ভাইয়ের বাড়ি। বড় ভাইয়ের বাড়িতে মাশাআল্লাহ অনেক ফলের গাছ। এই যে জাম্বুরা ধরছে অনেক গাছের মধ্যে, মানে ফল দেখলেই মাথাটা নষ্ট হয়ে যায় খাওয়ার জন্য। গাছের থেকে কটা আম পারলাম, এখন তো এই কাঁঠাল দেখা তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। তারপরে ওই দেখেন গাছে কত পিস ফল ধরছে। গাছে কি কাঁঠাল পাকছে নাকি? দু একটা ওই কাঁঠাল তো মনে হয় এটা পাকছে, দেখা যাইতেছে। পাকছে, একদম পাকা কাঁঠাল, এই যে নরম হয়ে গেছে, গাছ পাকা। এখন ভাইঙ্গা খাবো। গাছ পাকা কাঁঠাল খাইতে তো অনেক মজা। অনেক বছর পরে গাছ পাকা কাঁঠাল খাওয়ার ভাগ্য হইল। অনেক মিষ্টি। পিসফল মাশাআল্লাহ অনেক পিসফল ধরছে, যদি এখনো খাওয়ার মতো অতটা বড় সারা নাই, তবে খাওয়া যাবো মাশাআল্লাহ। কাছের থেকে আম পাইরা নিয়ে আসলাম। আমি এখন তিনটা ছিলছি, তিনটাই পারছিলাম। খাই দেখি কি অবস্থা। অনেক টেস্ট আছে। এটাকে অর্গানিক আম, কোন রকম মেডিসিন ছাড়া, সার ছাড়া, সেই হিসাবে অনেক মিষ্টি মাশাআল্লাহ।